টাইগার রবি বাংলাদেশের একজন সুপার ফ্যান। সে যে অকারেন্সটা করছে ভারতের লখনৌ গিয়া খুবই খারাপ করছে। বাংলাদেশের প্রতিটি মিডিয়া, বাংলাদেশের প্রতিটি ইউটিউবার তারে একদম সার্ফেক্ট সেল ছাড়া ধুয়ে দিচ্ছে। ইন্ডিয়ার দুর্নাম শুনতে পছন্দ করে, ইন্ডিয়ারে গালিগালাজ দিতে পছন্দ করে, অ্যান্টি ইন্ডিয়ান মনোভাব। তো আমার এমন কিছু করতে হবে ইন্ডিয়া গিয়া যাতে সারা বাংলাদেশের মানুষ আমার পক্ষে চলে আসে, আমার সিম্পিটি দেয়, আমি রাতারাতি ভাইরাল হয়ে যাই। লাক্স, লাইফ বয় এমন কোনো সাবান নাই তাকে ধোয়ার জন্য ইউজ করতেছে না বাংলাদেশের মিডিয়া। তো আমি আইছি বাংলাদেশের যেহেতু একটা সম্পদ সুন্দরবনে যার থাকার কথা ছিল, সেই টাইগার রবির পক্ষে কিছু কথা বলার জন্য। প্রথমত, টাইগার রবি সে একজন বাঘ। তার স্থান বাংলাদেশের সবথেকে সেরা বন সুন্দরবনে। সে সুন্দরবনে থাকবে, সুন্দরবনের পরিবেশটা সে রক্ষা করবে, ভারসাম্য। কেউ যদি গাছ কাটতে যায় তাদের উপর হামলা করবে, দরকার হলে তাদের দংশন করবে। রবির মূলত কাজটা ছিল এই। কিন্তু রবি তা না করে রবি বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সঙ্গে সারা বিশ্ব ঘুরে বেড়াচ্ছে। তার কাজ হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম যেখানেই যাক তিনি সেইখানে পৌঁছায় যাবেন বাংলাদেশের পতাকা নিয়ে, একটা সুন্দর একটা টাইগারের একটা কস্টিউম পরে, এবং সেখানে তার যে স্পন্সর সেই ব্র্যান্ডের নাম নিয়ে সেই ব্র্যান্ডের সে প্রচার করবে। এখন ভাই, আপনি যদি স্পন্সর পাইতে চান, আপনার যদি একটা স্পন্সর লাগে, আপনাকে মানুষ শুধু শুধু তো আর রেসপন্স করবে না, আপনাকে শুধু শুধু তো মানুষ টাকা দেবে না যে যাও আরাম করে বেড়াও, বিশ্ব ঘুরে বেড়াও, হোটেলে দাও, 5 স্টার হোটেলে থাকো, ভালো মন্দ খাও। বিনিময়ে সেই কোম্পানিকে তো আপনার কিছু দিতে হবে রে ভাই। সেই কোম্পানি তো আপনাকে শুধু শুধু ইনভেস্ট করবে না টাকা, তাদের তো একটা লাভ আছে। তো এই রবি দেখলো কি যে আমি যদি এমন কিছু না করি যে যাতে হাইলাইট যদি না হই, আমি যদি ভাইরাল না হই, তাহলে তো আমাকে মানুষ টাকা দিবে না। আর টাকা দিলেও অল্প কিছু দিবে। রেসপন্স কেউ বিনামূল্যে তো পৃথিবীতে কেউ কারোর জন্য কিছু করে না। যে কারণে এই রবি এবারে তার মানে মনের যে ইচ্ছা বা তার যে ফিউচার পরিকল্পনা একদম সেট করেই ঘর থেকে বেরোইছে। সে পুরোপুরি ডিসিশন নিয়েই ফেলছে যে ইন্ডিয়া এবং বাংলাদেশের সম্পর্ক বর্তমানে খুবই খারাপ। ইন্ডিয়ান আলারা বাংলাদেশিদের মেডিকেল ভিসা ছাড়া কোনো ভিসা দিচ্ছে না। এখন বাংলাদেশের সিংহভাগ লোক ইন্ডিয়ার দুর্নাম শুনতে পছন্দ করে, ইন্ডিয়ারে গালিগালাজ দিতে পছন্দ করে, অ্যান্টি ইন্ডিয়ান মনোভাব। তো আমার এমন কিছু করতে হবে ইন্ডিয়া গিয়া যাতে সারা বাংলাদেশের মানুষ আমার পক্ষে চলে আসে, আমার সিম্পিটি দেয়, আমি রাতারাতি ভাইরাল হয়ে যাই এবং আমি প্রচুর পরিমাণে রেসপন্স আর পাই যাই। তো সে এই মনোভাব নিয়েই ঘর থেকে বেরোচ্ছে। ইন্ডিয়ার খেলা, ইন্ডিয়ার জন্য ভিসার অ্যাপ্লিকেশন করছে। ট্যুরিস্ট ভিসা বর্তমানে বা ইন্ডিয়া সরকার দিচ্ছে না, তো মেডিকেল ভিসা ছাড়া হবে না। সে সুকৌশলে দুর্নীতির মাধ্যমে মেডিকেল ভিসা নিছে কলকাতার হাওড়ার একটা হসপিটালে। সে মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে মানে মেন্টাল ট্রিটমেন্টের জন্য। সে মাথার ট্রিটমেন্ট করবে, এই জন্য মেডিকেল ভিসা নিছে এবং সেই মাফিক সে ইন্ডিয়া চলে গেছে। কিন্তু ইন্ডিয়া গিয়া তার যে মেন্টাল হয়েছিল, যে ভাইরাল হওয়ার যে চক্করে ইন্ডিয়া বাংলাদেশ এই ওয়ার্ডারে সে একটা প্রয়োগ করে এই কনফ্লিক্টের সে কাজে লাগাইয়া সে যে একটা বোমা ফাটাবে, সে বাংলাদেশের মানুষের কাছে হিরো হবে, এই যে মাথা যে পাগল হয়েছে, সেই পাগলের চিকিৎসাটা কিছুটা তার কমে গেছিল। সে চলে গেছে চেন্নাই খেলা দেখতে। সেখানে গিয়া তার মাথায় টেস্ট খেলা, বোরিং খেলা, অনেক লং টাইম খেলা, এখন বসে বসে ও গেছিলো বোর হইয়া। তো ওইখানে বসে তার আবার ওই পাগলামি তো মাথায় ঢুকছে। তখন তিনি ডিসিশন নিছে যে আমি এমন কিছু করব, এখানে বসে ভারতের একটা দুর্নাম করবো, বাংলাদেশের মানুষ ভারতের গালিগালাজ করবে, আমি ভালো হয়ে যাব,
মানুষের চোখে ভারতের দুর্নাম বলে আর দুটের তিনটা গালিগালাজ দেবে মানুষজন, 2 দিন পরে ভুলে যাবে, মাঝখান থেকে আমি স্পন্সর বেশি পাবো, আমার ফ্যান ফলোয়ার্স বেশি হয়ে যাবে। মোটামুটি হিরো আলম যেমন কুৎসিত গান করে, তিনি তেমন কুৎসিত একটা প্ল্যান করছে। তো চেন্নাইতে বসে তিনি খুব দুর্নাম টুর্নাম করছে যে ভারতীয় মানুষ আমার উপর অ্যাটাক করে, ভারতীয় মানুষ বাংলাদেশের পতাকা উড়াইতে দেয় না, ভারতের মানুষ আমাকে গালিগালাজ করছে, ইটিসি। কিন্তু আমরা কি দেখলাম, প্রতিদিন তিনি মাঠে গেছেন, প্রতিদিন তিনি বাংলাদেশের পতাকা নিয়ে উড়াইছেন মাঠ ভরে, এবং তার সাথে আমি দেখি নাই তেমন কেউ কথাও বলতে। ওদিকে বাংলাদেশের অন্যতম আরেকজন টাইগার সোহেব আলী, সে ভারতের সুধীরের সাথে দিন ভরে রয়েছে, বিভিন্ন মিডিয়ায় বাইট দিছে, মোটামুটি সবার সাথে হাসি খুশিভাবে চলাফেরা করছে। কিন্তু এই রবি একা এক জায়গা। তো ও বিভিন্ন মিডিয়ায় অলরেডি বলে ফেলছে বাংলাদেশের যে আমার সাথে দুর্ব্যবহার করতেছে, বাংলাদেশের পতাকা উড়াইতে দিচ্ছে না, হ্যাং ট্যাং, মোটামুটি একটু ভাইরাল তিনি হইছে ওই সময়। এবং তিনি ফেসবুকে বড় পোস্ট করছে, আমাকে যে কোনো সময় অ্যাটাক করতে পারে, আমাকে ভারতীয়রা মারতে পারে। মানে তার দৃষ্টি, বাংলাদেশের মানুষের দৃষ্টি তার দিকে সে নিতে সক্ষম হয়েছে চেন্নাই টেস্টে। এখন কথা হচ্ছে, বিশ্বের বিভিন্ন দেশে খেলা হয়, বিভিন্ন দেশ ইন্ডিয়ায় চলে আসে খেলতে, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, পাকিস্তানও আসে বিশ্বকাপে, সবাই পতাকা উড়ায়। আজ পর্যন্ত দেখি নাই মাঠে 2 দলের খেলা হচ্ছে, এক দলের পতাকা উড়াইতে দিচ্ছেন অন্য দল, এরকম কখনোই হয় নাই। পতাকা উড়ায় সব দলই, এমনকি পার্সোনালি পতাকা একটা ওড়ে 2 দেশের। যাই হোক, তখন ইন্ডিয়া সরকার ওরে কিন্তু ফলো করছে যে ও এরকম একটা এলিগেন্স আমাদের নামে আনছে, দুর্নাম ছড়াচ্ছে। তো পুলিশ কিন্তু ওরে নজরে রাখছে। উত্তরপ্রদেশের লখনৌতে খেলাটা শুরু হয়ে গেছে। প্রথম দিন প্রচুর বৃষ্টি ভাই, আর বৃষ্টিতে কে মনে খেলবা। তো ওই বৃষ্টির ফাঁকে সে নাটক করছে, বাইরে বসে একা একা সিঙ্গালি আসতেছিল, সে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে সে যখন পড়ে গেছে, সবাই জনগণ ধরে টরে তারা স্টেডিয়ামের ভিতরে নিয়ে গেছে। কিছু সময় পরে সে আবার পড়ে গেছে। এখন সে এমনভাবে এইখানে মারছে, এইখানে মারছে, এইখানে মারছে, এইরকম আকার ইঙ্গিত করতেছিল। যাই হোক, ওই জায়গার পুলিশ তারা সুন্দর মতো বসাইয়া জল খাওয়াইয়া তাকে নিয়ে গেছে হসপিটালে গিয়া তিনি বাইট দিলেন, না আমি আসলে পানি শূন্যতার কারণে, আমার ডিহাইড্রেশনের কারণে আমি অজ্ঞান হয়ে গেছিলাম, কেস শেষ। কিন্তু তিনি কিন্তু বাংলাদেশের মিডিয়ারে পাগল বানা ফেলছে। বাংলাদেশ যারা এন্টি ইন্ডিয়ান তাদেরকে একদম তিনি মানে পুরো উত্তেজিত করে ফেলছে। ভিডিও, হাজার হাজার ভিডিও কিন্তু প্রতিবাদী ভিডিও তৈরি হয়ে গেছে। তিনি সক্ষম হয়েছে, তিনি যে জিনিসটা করতে ইন্ডিয়া গেছিল, যে পাগলামিটা করতে, সেই জিনিসটা কিন্তু তিনি সফল হয়েছে। তিনি চিকিৎসা করতে গেছিল, চিকিৎসা করায় নাই, বাকি যতগুলো ছিল সবগুলো করছে। এখন এখানে 3টি পয়েন্ট আছে। পয়েন্ট নম্বর 1, তিনি চিকিৎসার জন্য গেছিল, হয়তোবা তার কাছে টাকা ছিল না, যে কারণে সে ওই নাটকটা করে মনে করছে যে আমি ফ্রি ট্রিটমেন্ট নেব। পয়েন্ট নম্বর 2, তার টেন্ডেন্সি ছিল সে মিডিয়াকে ভাও করবে, সে রাতারাতি ফেমাস হইয়া সে বাংলাদেশে বড় বড় স্পন্সর পাবে। আর 3 নম্বর হচ্ছে, যেহেতু বাংলাদেশের মানুষ ভারতকে দেখতে পারে না, ভারতকে গালিগালাজ করে, সে ওই জিনিসটা করে অনেক ফ্যান ফলোয়ার্স তৈরি করার একটা চিন্তাধারা ছিল। এখন লখনৌ সরকার বিভিন্ন সিসিটিভি ফুটেজ দেখছে, কিছুই পায় নাই। বাংলাদেশের ওখানে অগণিত সাংবাদিক ছিল, তারা কোনো তথ্য পায় নাই। একটা স্টেডিয়ামে হাজার হাজার ক্যামেরা থাকে, যদি কোনো ধরনের বিন্দুমাত্র গ্যাঞ্জাম হয় তাহলে অবশ্যই একটা ক্যামেরা তার দিকে ফিট করা থাকতো। সব থেকে ব্যাপার হচ্ছে, দূর দূরান্ততে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কিস করে সেই ছবি ধারণ করে ফেলায়, আর এইখানে একটা হাঙ্গামা হচ্ছে, গ্যাঞ্জাম হচ্ছে, মারামারি হচ্ছে, একটা মোবাইলের ক্যামেরাও ভাইরাল হবে না, এটা অসম্ভব ব্যাপার, এটা আমি মানতেই পারি না। আর বাংলাদেশি সাংবাদিকরা, হাজার হাজার সাংবাদিকরা ছিল, পাশেই সাংবাদিক ডেস্ক, তারা কি কিচ্ছু টের পাইতো না? আমার কাছে মনে হয় একদম জালি বিষয়, ওর মাথায় একটু সমস্যা আছে। ইন্ডিয়ানদের কাছে আমি রিকোয়েস্ট করব যে আমাদের টাইগার রবি, ও বনে জঙ্গলে থাকে, তো ওর মাথায় একটু সমস্যা আছে, আপনারা ওরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। যাই হোক, এখন আসি ওর বিরুদ্ধে কি অ্যাকশান হলো। ও যে নাটক নভেল করছে,
এর জন্য কিন্তু ওর অ্যাকশান হয় নাই। ওর যে অ্যাকশান হয়েছে, ও মিথ্যা, ও ভুয়া ডকুমেন্ট দিয়া ইন্ডিয়ার কাছে ভিসা অ্যাপ্লিকেশন করছে। ওর শারীরিকভাবে কোনো অসুবিধা নাই, ওর ডাক্তার দেখানোর কোনো প্রয়োজন নাই, ও সেই ভুয়া মেডিকেল ভিসা নিচ্ছে। মেডিকেল ভিসা নিয়ে ও যে জায়গায় অ্যাপার্টমেন্ট করছে, যে জায়গা ভিসা ও অ্যাপ্লিকেশন করছে বা যে হসপিটালে ওর দেখার চিকিৎসা হওয়ার কথা, সেখানে ও কোনো ধরনের চিকিৎসা নেয় নাই। ও অন্যান্য প্রদেশে গিয়ে খেলা দেখতে গেছিলো এবং ও খুবই খারাপ জঘন্যতম কাজ করছে, যেটা ইন্ডিয়ায় বসে ইন্ডিয়ার দুর্নাম করছে, ইন্ডিয়ার মানুষের নামে ভুয়া অ্যালিগেশন দিচ্ছে, ইন্ডিয়ার সাথে একটা বাংলাদেশের খারাপ সম্পর্কের জন্য ও একটা ভিত তৈরি করে দিছে। এখন বলতে চাই, ভাই রবি, তুমি এরকম কেন ভাই? মানুষ ফেমাস হওয়ার জন্য অনেক কিছু করে, মানুষ ফেমাস হইতে চায়, কিন্তু মানুষ কষ্ট করে। তুমি একজন, তোমাকে কম বেশি বাংলাদেশের মানুষ চিনত। আমি বুঝি যে পাকিস্তান, বাংলাদেশ থেকে ইন্ডিয়া, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, এই সমস্ত রাষ্ট্রে যাইতে তোমার অনেক খরচ, অনেক টাকার ব্যাপার। টাকা সবার থাকে না, কিন্তু তোমার ইচ্ছা খেলা দেখার, তারপর ভাই নিজের কন্ট্রোল করা উচিত। তুমি স্পন্সর পাও নাই, তুমি খেলা দেখো না, বাড়ি বসে টিভিতে খেলা দেখো। তুমি স্পন্সর পাইলা, তুমি গেলা, তোমার সামর্থ্য আছে, তোমার কাছে টাকা আছে, তুমি গেলা অস্ট্রেলিয়া খেলা দেখতে, তোমার কাছে টাকা নাই, তুমি বাদ দিলা। স্পন্সর জিনিসটা যে তোমার পাইতেই হবে এমন তো কোনো কথা নাই। স্পন্সর না পাইলে খেলা দেখলাম না। এমনকি তুমি আরেকটা জিনিস চিন্তা করছো, তুমি ইন্ডিয়ায় খেলা দেখতে গেছো, ওইখানে গিয়া ওই মাঠে স্টেডিয়ামে গিয়া তুমি অন্য একটা ব্র্যান্ডের প্রমোশন করছো, প্রচার করছো, যেটা আইনানুগ দণ্ডনীয় অপরাধ। কারণ আইসিসিকে অনেক মানুষ কোটি কোটি টাকা দিয়া ওইখানে স্পন্সর নিছে, ওইখানে তাদের লোগোই ভাসবে। তুমি গিয়া অন্য আরেকটা কোম্পানির লোগো ভাসাবা, তারা তোমারে কিছু টাকা দিছে। এটাও এক প্রকারের খারাপ জিনিস, এটাও এক প্রকার দুর্নীতি, যেটা তুমি খুবই খারাপ করছো, তুমি একদম ভুল করছো। তোমার কঠিন শাস্তি হওয়া উচিত ছিল, কিন্তু ইন্ডিয়া সরকার তোমার প্রতি একটু নমনীয়তা দেখাইছে, তোমারে 5 বছরের জন্য ইন্ডিয়ায় ব্যান করছে। তবে এহ জীবনে তুমি আর ইন্ডিয়ান ভিসা পাবা না, যেহেতু তোমার লাল কালির দাগ পড়ছে। যাই হোক, তোমার সুস্থতা কামনা করি। তোমার মাথার ট্রিটমেন্ট করাও, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। মাথার ট্রিটমেন্টের জন্য আমাদের পাবনা, বাংলাদেশের পাবনা খুব ভালো প্রসিদ্ধ জায়গা। পাবনা আসবা, পাবনা এসে ট্রিটমেন্ট করাবা, তুমি সুস্থ হয়ে যাবা। তোমার দীর্ঘায়ু কামনা করি। আর তোমার মাথার ভিতরে যে ভূত, যে ইন্ডিয়া বাংলাদেশের সম্পর্ক খারাপ, এই জিনিসটারে আমি ইউজ করে আমি রাতারাতি ফেমাস হব, এই চিন্তা থেকে বের হয়ে আসো। কারণ এগুলো খারাপ। ভারত বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্র, অনেক হাজার হাজার মানুষ ট্রিটমেন্টের জন্য চায়, ট্রিটমেন্ট করায়, ক্যান্সারের ট্রিটমেন্ট, হার্টের ট্রিটমেন্ট, যেগুলো খুবই দরকার। তুমি সম্পর্ক নষ্ট করে এই থেকে বাংলাদেশের সাধারণ মানুষকে বঞ্চিত করো না। ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ আমার সমস্ত অডিয়েন্সকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। পারলে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।